আর ঠিক এই পার্টটা হচ্ছে নেপাল, এদিকটা হচ্ছে ইন্ডিয়া, এই দিকের গ্রামটা হচ্ছে পুরো ইন্ডিয়া, আর এই গ্রামটা হচ্ছে নেপাল। আর এই হচ্ছে নেপাল যাবার ব্রিজ। মোতি ভাইয়ের কথা শুনে मटन बन ऑर्डर दिए थी। ये एक्चुअली जमरा बस है। मतलब कोई पेड़ का कुछ होता है? नहीं ये चार बार है। প্রচুর মিষ্টি রয়েছে এখানে। উত্তরাখণ্ডের কুমায়ুন বিভাগের 6টা জেলার মধ্যে সবথেকে বড় ও জনবহুল জেলা হলো পিথোরাগড়। এই পিথোরাগড় জেলার পূর্ব প্রান্তে অবস্থিত 3টে ভ্যালি, চৌদাস ভ্যালি, দার্মা ভ্যালি এবং একদম পূর্বে তিব্বতের গা ঘেঁষে রয়েছে ব্যাস ভ্যালি। আর এই 3 ভ্যালির যোগসূত্র হলো পিথোরাগড় তথা ভারতবর্ষের এমন একটি গ্রাম যা 2টি দেশে বিভক্ত। হ্যাঁ, ঠিক ধরেছেন, ধারচুলা, যাকে কালী নদী ভাগ করে দিয়েছে 2 দেশে, ভারত ও নেপাল। যারা আমাদের এই সিরিজকে প্রথম থেকে ফলো করছেন তারা জানেন এই ট্রিপের প্রথম রাত আমরা কাটিয়েছিলাম সেই ধারচুলায়। 3rd এপিসোডে আমি দেখিয়েছি মহাসপ্তমীতে ভারত থেকে কালী নদী পেরিয়ে নেপালের সেই পুরনো মহাকালী মন্দিরে নেপালিদের পুজো দেওয়ার রীতি দেখিয়েছি, তীব্র গতিতে কালী নদীর বয়ে চলা শুনিয়েছি 2 দেশের মানুষের আসা যাওয়ার গল্প। আগের এপিসোডে আপনারা দেখেছেন আমরা দার্মা ভ্যালি থেকে ধারচুলার পথে যাত্রা শুরু করি। পথে শোনাতে থাকি দার্মা ভ্যালির সাথে জড়িয়ে থাকা পুঙ্খানুপুঙ্খ পৌরাণিক কাহিনী। দেখিয়েছি হনুমানের কাঁধে করে নিয়ে যাওয়া গন্ধমাদক পর্বতের এক টুকরো। শুনিয়েছি সতীযুগে শিলাগ্রামের রোদ্দুর নিয়ে আসার গল্প। আর এই এপিসোডে থাকবে আমাদের বাকিটা পথ চলা আর দশমীতে ধারচুলা ও নেপালে কাটানো বিকেলবেলা। তবে সকলকে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। সবার আগে আমি আপনাদের হোস্ট অভি, আর সবাইকে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল অভি ও অভিযাত্রী। কঞ্চটি এসে পৌঁছেছি। আগের দিন যেখানে আমরা চা ডিমের অমলেট খেয়ে গেছিলাম, যেখান থেকে নারায়ণ আশ্রমের চৌদাস ভ্যালি আর দার্মা ভ্যালির রাস্তা আলাদা হয়ে যায়, ওই যে সেই ব্রিজ। সকাল 9:30টায় দান্তুগ্রাম থেকে যাত্রা শুরু করে দার্মা ভ্যালি পেরিয়ে আমরা কঞ্চৌটি এসে পৌঁছাই দুপুর 1টা নাগাদ। প্রথমে প্ল্যান ছিল দার্মা ভ্যালি থেকে ফেরার দিন কঞ্চৌটি এসে যাব নারায়ণ আশ্রম, যা চৌদাস ভ্যালির অন্তর্গত, কিন্তু মায়ের শারীরিক অসুস্থতার কারণে আমরা নারায়ণ আশ্রম আর যাইনি। কঞ্চৌটিতেই রয়েছে বিখ্যাত সেই কঞ্চৌটি ওয়াটারফল, যার ভিডিও আমি দেখিয়েছি এই সিরিজের 6th এপিসোডে। মতি ভাইয়ের মুখে শুনেছিলাম উত্তরাখণ্ডের এই অঞ্চলের মাটন খুব ভালো, তাই কঞ্চৌটিতেই আমরা দুপুরের লাঞ্চ করে নিই মাটন ভাত দিয়ে। মাটনের একদম পাতলা ঝোল, খেতে মোটামুটি খারাপ না, আমাদের ওখানের মতো রিচও নয়, একদম পাতলা। হ্যাঁ, এক প্লেট মাটন ভাত থালির দাম 200 টাকা, আর তাতে রয়েছে প্রায় 4-5 পিস মিডিয়াম সাইজের মাটন দিয়ে এক পাতলা ঝোল। 10 মিনিট আমাদের पूरा बकरा खावा वाला था मटन। ये बहुत स्वाद है, मजा नहीं आ रहा था, लेकिन आई बहुत अच्छा था। हाँ, দশমীর দুপুরবেলা গরম গরম মটনের ঝোল আর ভাত যেন আলাদাই তৃপ্তি এনেছিল শরীরে। প্রায় 40 মিনিট থেকে 45 মিনিট কঞ্চৌটিতে কাটিয়ে আমরা আবার চলতে শুরু করি ধারচুলার পথে। কঞ্চৌটি থেকে আমরা বেরিয়ে গেলাম। এখান থেকে প্রায় 11 কিলোমিটার হচ্ছে তাওয়াঘাট। তাওয়াঘাট থেকে আরও 20 কিলোমিটার পরে হচ্ছে ধারচুলা। কঞ্চৌটি থেকে কিছুটা এগিয়ে দেখা গেল ধৌলিগঙ্গা নদীর ওপরে বাঁধ। এসব দেখতে দেখতেই পৌঁছে গেলাম তাওয়াঘাট।
সামনে আসছে তাওয়াঘাট। এই তাওয়াঘাটেই কিন্তু আমরা ধৌলিগঙ্গার সঙ্গ ছেড়ে আমরা হাত মেলাবো কালী নদীর সাথে, কারণ এইখান থেকে আমরা চলে যাবো এবারে ধারচুলার পথে। এই তাওয়াঘাট থেকেই এই দিক থেকে এদিকে চলে যাচ্ছে হচ্ছে নাভি বা ব্যাস ভ্যালি, আর যেদিক দিয়ে আমরা এলাম সেটা দার্মা ভ্যালি, আর সোজা চলে যাচ্ছে ধারচুলা। এই হচ্ছে তাওয়াঘাটের ব্রিজ। তাওয়াঘাট থেকেই শুরু হয়ে গেল কালী নদীর সাথে পথ চলা। অপরদিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা নেপালের অন্তর্গত। সামনে এলো ল্যান্ডস্লাইড এরিয়া, ল্যান্ডস্লাইড এরিয়া একদম। আর এই জায়গায় গাড়ি দাঁড়িয়ে গেছে আমাদের। ঠিক যে পথ ধরে আমরা এসেছিলাম সে পথ ধরেই ফিরে চলেছি ধারচুলার দিকে। এই সিরিজের 3rd এপিসোডে আমি দেখিয়েছি এই পথের দৃশ্য, দেখিয়েছি পাহাড়ের গায়ে প্রাকৃতিকভাবে সৃষ্ট মহাদেবের মুখ। ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে 3rd এপিসোডের লিঙ্ক, পারলে একবার দেখে নেবেন। এসবের মাঝেই দুপুর 2:30 নাগাদ আমরা এসে পৌঁছালাম ধারচুলা। আমরা ধারচুলাতে উঠেছি হোটেল গাংরিতে, আর ঠিক আমাদের এই রুমের এই ব্যালকনি, এই হচ্ছে আমাদের রুম আর এই হচ্ছে আমাদের ব্যালকনি। এই ঠিক ব্যালকনির উল্টো দিকেই দেখুন কালী নদী বয়ে আসছে, আর ঠিক এই পাটটা হচ্ছে নেপাল, এদিকটা হচ্ছে ইন্ডিয়া, এই দিকের গ্রামটা হচ্ছে পুরো ইন্ডিয়া, আর এই গ্রামটা হচ্ছে নেপাল। আমরা এখন বাজে বিকেল 4টে, আমরা এখন যাবো একটু নেপালের দিকে হাঁটতে। 7টা থেকে 7টা অবধি খোলা থাকে, মানে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা। এই হচ্ছে আমাদের রুম। রুমের বেডটা ভালোই, একটা এদিকে সোফা রয়েছে, একটা টেবিল, এদিকে টিভি। এই হচ্ছে টয়লেট, মোটামুটি ঠিকঠাকই। 1500 টাকা করে রেট, 1700 টাকা বলেছিল যেগুলো ফ্রন্ট ফেসিং, তো আমাদের 1500 টাকায় রাজি হয়েছে। আর এইখানে ধারচুলাতে খুব বাঁদর আছে, যারা কিন্তু এই ব্যালকনিতে চলে আসে, তাই যখনই মানে যেতে হবে বেরোতে হবে সবসময় দরজা বন্ধ, ব্যালকনির দরজা বন্ধ করেই আমাদের যাওয়া আসা করতে হবে। আমরা ধারচুলায় এসে বেরিয়ে পড়েছি, নেপাল বর্ডারের দিকে যাচ্ছি। এবার আস্তে আস্তে নেপালের দিকে যাব, ফুল পেরিয়ে। সে আগের দিন যেরকম দেখিয়েছিলাম ওইভাবেই যাব। মা রুমে রয়ে গেছে, বাকি সবাই বেরিয়েছে, আমি, মনা, মেশো, বাবা। এখন আমরা আছি ইন্ডিয়াতেই। এই হচ্ছে ধারচুলা মার্কেট। অনেক দোকানই বন্ধ আছে আজকে দশেরার জন্য। এই সময় লোকজন একটু কম, সন্ধ্যে হলে হয়তো আবার লোকজন বাড়বে। সামনে আসছে গান্ধী চক। এই গান্ধী চক থেকে ডান দিকে চলে গেলে নেপালের ব্রিজ পড়ে। এই হচ্ছে গান্ধী চক। আর এই হচ্ছে পুরো ধারচুলা মার্কেট। এখানে পুরো লাইন দিয়ে লম্বা হয়ে গাড়ি দাঁড়িয়ে থাকে আদি কৈলাস, দার্মা ভ্যালি, ব্যাস ভ্যালি এসব যাওয়ার জন্য। এখানকার শেয়ার গাড়িও থাকে। ধারচুলা এটা হচ্ছে কেএমবিএনের স্টে, মানস ট্যুরিস্ট রেস্ট হাউস ধারচুলা, ইউনিট অফ কেএমবিএন। তো ধারচুলা এসে যদি আপনারা কেএমবিএনের কোনো রুম বুক করতে চান তাহলে এখানে এটাই পাবেন, মানস। আর সামনে রয়েছে জয় বজরংবলী। প্রায় পুলের সামনে আমরা এসে গেছি। এইখানে একটা স্কুল আছে, যেটা সেদিনকে সকালবেলা যাচ্ছিলাম, প্রেয়ার হচ্ছিল যেখানে। এই যে মানস ট্যুরিস্ট রেস্ট হাউস ধারচুলা, ইউনিট অফ কেএমবিএন। কেএমবিএনের পাওয়ারটা ভালো কিন্তু। সামনে সিকিউরিটি চেকপোস্ট নেপালে যাওয়ার জন্য, আর ভিডিও করা যাবে না, তাই এখান থেকে আমি বন্ধ করে দিচ্ছি। ওই পারে গিয়ে আবার ভিডিও করব। আর এই হচ্ছে নেপাল যাওয়ার ব্রিজ। এদিকে দুরন্ত গতিতে বয়ে চলেছে কালী নদী। এই দিকটা হচ্ছে ইন্ডিয়া, এই দিকটা হচ্ছে নেপাল। এই হচ্ছে ইন্ডিয়া নেপাল। এই ব্রিজটা দিয়েই ক্রস করতে হয়।
নেপালের মার্কেট পুরো বন্ধ আজকে দশেরার জন্য। হ্যাঁ, ম্যাক্সিমাম মার্কেট ইজ ক্লোজ। भैया सुनिए ना, नमस्ते। ये एक्चुअली क्या है? ये एक्चुअली जमर है दसई। मतलब कोई पेड़ का कुछ होता है? नहीं नहीं, ये चार बार है। अच्छा, ये क्या दशहरा का दिन ही आप लोग पहनते हो? दसई। अच्छा, ये लेडीज जेंट्स सब नहीं पहनते नहीं, हैं? जेंट्स सिर्फ जेंट्स लोग पहनते हैं? ये हमारा कल्चर है। अच्छा, ये कहाँ? वही इसलिए ही मैंने पूछा। ये बड़े बड़े इसी लाते हैं, मिट्टी होता है ना, हाँ हाँ। मिट्टी लाते हैं हम जंगल से, फिर वो लगाते हैं, फिर इसमें जौ होते हैं ना, जौ बोलते हैं, जौ मक्के वो डालते हैं, फिर एक हफ्ते बाद 9 दिन बाद ये उगता है। नवरात्रि। मतलब वो पहला दिन से आप लोग रखते थे? ये सिर्फ हमारा बाद में काटते हैं उस टाइम में इसको दुर्गा पूजा का ये बात आज तो দশমীর দিনে নেপালের সবার গায়ে মাথায় এই মালা দেখে বেশ কৌতূহল জেগেছিল মনে। কথা বলে যা বুঝলাম, নেপালিরা নবরাত্রির প্রথম দিনে মাটিতে জব গাছের চারা রোপণ করে যে যার জমিতে, আর দশমীর দিনে সেই চারা থেকে বেরোনো তৃণগাছকে পুজোয় অর্পণ করে তা গায়ে দিয়ে রাখে। কারণ শীতকালে তাদের জব বা জবের রুটি হলো অন্যতম খাদ্য উপাদান। আমরা যেরকম সান্দাকপু যাওয়ার সময় মানেমঞ্জনে দাঁড়াই বা তুমলিংয়ে যখন থাকি, তখন একটা সেই ড্রেন টপকালি যেরকম নেপাল, সেখানে এখানেও নদী টপকালি নেপাল। তাও তো এখানে চেকপোস্ট চেকিং হয়, ওখানে সেটাও অতটা হয় না, মানে আগে হতো না, এখন আমি জানি না। ভারতের ধারচুলা থেকে নেপালের ধারচুলা কিভাবে যাবেন, চেকপোস্টে পার হতে গেলে কি কি লাগবে, তার সমস্ত ডিটেলস আমার থার্ড এপিসোডে বলা আছে। ডেসক্রিপশানে দেওয়া রয়েছে থার্ড এপিসোডের লিঙ্ক, পারলে একবার দেখে নেবেন। এই নেপালেও রয়েছে মিড ডে মিল সিস্টেম, জাঙ্ক ফুড রেস্ট্রিক্টেড এরিয়া, স্কুল প্রোভাইডস ফ্রেশ হাইজেনিক নিউট্রিশিয়াস মিড ডে মিল সাপোর্টেড বাই ইউএসডিএ WFP। এটা একটা স্কুল নেপালের। সব দশেরা নেপালের বাচ্চারা সব মজা করছে। নেপালে আমরা মার্কেট থেকে বেরিয়ে চলে এলাম নদীর ধারে। আগের দিন এই রাস্তা দিয়েই আমরা গিয়ে এইটার ওপরটা দিয়ে গেছিলাম সেই মহাকালী মন্দির। দশেরার দিনে নেপালের সব মার্কেট বন্ধ থাকায় আমরা তাড়াতাড়ি নেপাল থেকে ফিরে আসি ভারতে। থার্ড এপিসোডে এই ধারচুলার আরও ভিডিও আছে নেপালের মহাকালী মন্দিরের ভিডিও। কিছুটা সময় কালী নদীর ধারে চুপ করে বসে কাটাই, তারপর ফিরে আসি ধারচুলার মার্কেটে আর ঢুকে পড়ি এক মিষ্টির দোকানে। ধারচুলায় জিলিপি বাজছে, আমরা 250 জিলিপির অর্ডার দিয়েছি, 1 পাও। দেখা যাক কেমন টেস্ট। প্রচুর মিষ্টি রয়েছে এখানে। গরম আছে তো, খুব গরম। जिलाबी कितना करके? 200 रुपए किलो। अच्छा है, टेस्ट अच्छा था। জিলিপি খেয়ে ফিরে আসি হোটেলে, তাড়াতাড়ি সেরে নিই সেদিনের ডিনার। গাংনি হোটেলের খাবারের দাম অনুসারে স্বাদ ও পরিমাণ ঠিকঠাক আর প্রাইসও রিজনেবল। এই ভিডিও এখানেই শেষ করলাম। পরের এপিসোডে থাকবে আলমোড়ার কিছু সাইট সিইং। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।